অ্যাডাম জাম্পার করা ৪৪তম ওভারে ২-৪ ও ১ ছক্কায় মোসাদ্দেক সৈকত একাই তুললেন ১৫ রান। জাম্পার করা ঠিক আগের ওভারেই মেইডেন দিতে বাধ্য হয়েছিলেন মেহেদী মিরাজ। ম্যাচ সিচুয়েশনে তাকে দৃষ্টিকটু ঠেকেছে, তর্ক বিতর্ক হতেই পারে। তবে ৫০ ওভার শেষে সৈকত যখন অপরাজিত রইলেন ৮৬ রানে, আর কিছু বলে স্ট্রাইক পেলে সেঞ্চুরি হতেই পারত, এমন ভাবনাও অনেকের মাঝে আসতে পারে। সুইচ, রিভার্স বা অন্য যে কোনো অ্যাটাকিং শট, সৈকত বরাবরের মতোই ভয়ডরহীন, আত্মবিশ্বাসী পুরো ইনিংস জুড়ে। ঝুঁকি থাকলেও চান্স তো নিতেই হতো, তাতে লাইফ পেয়েছেন, তা কাজে লাগিয়ে সফলও হয়েছেন। ক্যারিয়ার সেরা ইনিংস, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর, প্রত্যাবর্তনের দিনে লাইমলাইটের পুরোটা নিজের দিকে রাখতে বাধ্য করলেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। ৩ বছর ১০ মাস পর প্রত্যাবর্তন ওয়ানডে দলে। ৪ নম্বর হাফ সেঞ্চুরিটা পেলেন ৫ বছর পরে। বাংলাদেশ দলেরই একটা তৃষ্ণা ছিল, ৪ ডাউনে ভরসা করার মতো একজনকে খুঁজছিল। তৃষ্ণাটা আরও বেশি ছিল মোসাদ্দেকের। তা না হলে বছরের পর বছর ধরে যেভাবে পারফর্ম করছেন ঘরোয়াতে, তা কি করে সম্ভব হতো? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যদি নিজের অভীষ্ট দলের সুযোগ করে নিতে চাও, তাহলে কিপ নকিং দ্য ডোর অব দ্য সিলেক্টার্স। ইফ দ্যাট ডাজেন্ট ওয়ার্ক, ব্রেক দ্য ডোর। ক্রিকেটেরই সর্বসিদ্ধ নীতি। প্রতি বছর বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিং, বোলিং আর লিডারশিপে যেভাবে নিজেকে ওপরের দিকে রেখেছেন সৈকত, তাতে নির্বাচকদের দরজায় কড়া তিনি নেড়েই চলছিলেন। তাতে কাজ হয়নি। গত বছর প্রধান নির্বাচক হিসেবে থাকা গাজী আশরাফের কাছ থেকে বরং জুটেছিল ওপেন রিজেকশন। মোসাদ্দেক তখন ঢাকা লিগের সর্বোচ্চ উইকেট শিকারী, ব্যাটের দাপটে অন্যতম সেরা, পুরো আসর সেরার খেতাব আর শিরোপাও তার ঝুলিতেই। দরজা শুধু নক করে কাজ হয়নি, মোসাদ্দেক হাঁটলেন ব্রেক করার পথে। চলমান ঢাকা লিগেও ব্যাট বলে রিমার্কেবল লিস্টেতে দেশের দ্রুততম সেঞ্চুরিও করে ফেলেছিলেন। একজন ব্যাটারের যখন এমন অর্জন আছে, তিনি কতটা সাহসী অ্যাপ্রোচে খেলেন, ওই অর্জনই সেই কথা বলে। মঞ্চ প্রস্তুত ছিল, ব্যাটিং অর্ডারের ৬ নম্বরেই একজনকে লাগত। স্পিন বোলিং পারতে হবে সেই শর্তও ছিল। আপাতত সৈকতের জলরাশিতে তৃষ্ণাটা মিটল। ন্যাশনাল টিমের ড্রেসিং রুমের দরজা ভেঙে সেখানে প্রবেশ করেছেন সৈকত। এই ক্রিকেটার এখন অনেক বদলের মাঝে দিয়ে যাওয়া একজন। ধারাবাহিক পারফরম্যান্স আর সময় তাকে ম্যাচিওর করেছে। নিজের খেলা, নিজের শক্তি তিনি ভালো বোঝেন। আর সে কারণেই মোসাদ্দেক এই কথাও জানেন, ড্রেসিং রুমে ঢুকেই কাজ শেষ নয়, এবার জায়গা স্থায়ী করতে হবে নিজ গুণে, ধারাবাহিক পারফরম্যান্সে। যে পজিশন ও ভূমিকায় তিনি খেলেন, সবদিন সফল হবেন না, ফেলিয়ার আসবে। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর কাজটা দ্রুত করতে হবে আত্মবিশ্বাসী আর ফিয়ারলেস অ্যাপ্রোচে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।